আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের সামনে এখন আমি রমজানের একটা ইবাদত নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এতেকাফ। এতেকাফটা হচ্ছে রমজানের একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতটা এর ফজিলত এত বেশি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েন নাই। তাহলে বুঝতে হবে যে এর ফজিলতটা কতটা বেশি। তো কোনো একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কারণে এতেকাফ ছুটে গিয়েছিল, তার কারণে তিনি সামনের বছর 20 দিন এতেকাফ করে দিয়েছিলেন। তো এই এতেকাফ সম্পর্কে আমাদের মাঝে যে ধারণাটা আছে যে কোনো মসজিদে কেউ যদি এতেকাফ না করে তাহলে সেই মসজিদের মহল্লাবাসী দায়ী হয়ে যায়। এটা হচ্ছে একটা ভুল ফতুয়া, ভুল হাদিস। এতেকাফ যদি কেউ নাও করে, কেউ গুনাহগার হবে না, মহল্লাবাসী দায়ীও হবে না। কারণ এতেকাফ হচ্ছে একটা সুন্নাত আমল, করলে ভালো, না করলে গুনাহ নাই। কিন্তু এতেকাফ যদি কেউ করে মসজিদে বসে, এতেকাফ যেহেতু মসজিদের সাথে সম্পর্কিত, মসজিদে এতেকাফ করতে হয়, তো সে যদি এতেকাফ করে তাহলে তার কদরের রাতটা পেতে সহজ হয়ে যায়। সে এতেকাফ করলে তার জীবন থেকে কদরের রাতটা মিস হয় না। তারপর অনেক সময় এই যে আমাদের ভিতরে ভুল ধারণাটা, এতেকাফ না করে একজনও না করলে মহল্লাবাসী দায়ী হয়ে যায়, এই দায়ী থেকে বাঁচার জন্য আমরা মসজিদে একজন দিন মজুরকে ভাড়া করে রাখি, যে তুমি থাকবা, তোমার খাবার দেবো, তোমার এত টাকা দেবো, এই যে কন্ট্যাক্ট করে রাখি। তো এটাও একটা ভুল। আপনি যদিও আমাদের গুনাহ হচ্ছে না এতেকাফে কেউ না থাকলে, আমরা মনে করছি যে আমাদের গুনাহ হচ্ছে, সেইটা মনে করে আমরা আর একজনকে রাখছি এতেকাফে টাকা দিয়ে। এই আপনি দায় এড়ানোর জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য আপনি এতেকাফে টাকা দিয়ে লোক ভাড়া করে রাখছেন। ওই ক্ষেত্রে টাকা দিয়ে এই লোক রাখার জন্য আপনি আরো গুনাহগার বেশি হচ্ছেন। আপনি তো এতেকাফে কেউ না করলে আপনার গুনাহ হতো না, কিন্তু টাকা দিয়ে আপনি ইবাদত করাচ্ছেন, এই জন্য আপনার আমলনামায় গুনাহ উঠতেছে। এতেকাফ হচ্ছে যার যার ব্যক্তিগত একটা ইবাদত। আপনি কেন তাকে টাকা দিয়ে রাখবেন? একটা স্বতন্ত্র ইবাদত, যে ইবাদত করবে তার লাভ আছে, এতেকাফে যে থাকবে তার লাভ আছে, অন্য কোনো ব্যক্তির কোনো লাভ নাই। তো এখান থেকে আমরা বুঝতেছি যে এতেকাফ যে করবে তার জন্য সওয়াব আছে, অন্য কারোর জন্য সওয়াব নাই। তার জন্য লাভ আছে, অন্য কোনো কারোর জন্য লাভ নাই। আর কোনো মসজিদে যদি কেউ এতেকাফ নাও করে, মহল্লাবাসীর পরে কোনো গুনাহ আসবে না, কোনো বিপদও আসবে না, কোনো আযাবও আসবে না, কোনো গজবও আসবে না। এতেকাফ যে করবে তার জন্য সওয়াব আছে, কদরের রাতটা পেতে সহজ হয়ে যাবে। আর মসজিদে আমরা কাউকে টাকা দিয়েও ভাড়া করে এতেকাফ থাকার জন্য, এতেকাফে লোক থাকার জন্য আমরা কাউকে ভাড়া দিয়ে টাকা দিয়ে রাখবো না। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমরা দুইটা বিষয় জানতে পারলাম। একটা হচ্ছে যে এতেকাফ বা কোনো ইবাদত, এতেকাফ না, কোনো ইবাদত টাকা দিয়ে করানো জায়েজ নয়, গুনাহের কথা, এটা গুনাহ হবে। দ্বিতীয়ত, এতেকাফ হচ্ছে যার যার ইবাদত, ব্যক্তিগত ইবাদত। টাকা দিয়ে লোক ভাড়া করে এতেকাফের লোক রাখার কোনো দরকার নাই। যদি কেউ মনে করে আমি এতেকাফে থাকবো, সে থাকবে। যদি কেউ না মনে করে যে থাকবো না, থাকবে না, ব্যাস।